পিস একদম। হ্যাঁ সুন্দর খেতে, খেতে দারুণ লেগেছে। একদম পিস মধ্যে বলছে দারুণ। আমি দেখবো বন্ধুরা, জমে গেছে একদম, গন্ধ আসছে। এইভাবে করে খাবেন, চলছে বন্ধুরা শীতের মরশুমে একটা সেরা রেসিপি পকোড়া, তারপর বাঁধাকপির পকোড়া। সাধারণ মাত্র কিছু উপকরণ দিয়ে জমজমাটি। দেখুন দেখতে হবে সুন্দর, সুন্দর সুগন্ধ আসবে, আর খেতে সে তো লাজবাব একদম। মন ভালো হয়ে যায় এরকম জিনিস বন্ধুরা পেলে। আজকে বন্ধুরা আমাদের পেঁয়াজ পাতা দিয়ে হবে জমজমাটি বাঁধাকপির পকোড়া। বন্ধুরা অনেকে তো পকোড়া খেয়েছেন বন্ধুরা, হ্যাঁ। কিন্তু আজকের যে পকোড়া বানাতে চলেছি বন্ধুরা, বাচ্চা বয়স্কার সবাই খেয়ে একদম অনবদ্য, একদম টেস্টি বন্ধুরা। আর চায়ের সাথে, কফির সাথে, যার সাথে খাবেন বন্ধুরা, শীতের মরশুমে একদম জমে যেতে চলেছে। গল্পে আড্ডা, আত্মীয় স্বজনদের সবাই নিয়ে একদম জমে যাবে বন্ধুরা। এই আমি মাখতে থাকবো, আর এর মধ্যে থেকে কিছু একটা বেরোতে থাকবে। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান, এই যে মাখা হচ্ছে, এই যে ভাবি বলছে কিছু একটা বেরোতে, কি বেরোতে থাকবে আমরা অবশ্যই বলবো, এবং দেখতেও পাবেন আপনারা। তবু চটপট কমেন্ট করে লিখে ফেলুন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতের মরশুমে এমন একটা বাঁধাকপি দিয়ে রেসিপি বানাতে চলেছি, যার নাম আছে বাঁধাকপির পকোড়া। এই বাঁধাকপির পকোড়া নাম শুনলে বন্ধুরা জিভে জল এসে যায়। অনেক পকোড়া তো আপনারা খেয়েছেন, কিন্তু এই বাঁধাকপির পকোড়া শীতের সময় চায়ের সাথে, কফির সাথে, শুধু গল্পে আড্ডায় যখন খাবেন বন্ধুরা, একদম জমে যেতে চলেছে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর মধ্যে অনেক রকম টিক্স থাকবে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে অনেকে এই পকোড়া শুধু চেয়ে চেয়ে খাবে বন্ধুরা, আর আপনিও বাড়িতে বানাতে পারবেন, আত্মীয় স্বজনের খাওয়াতে পারবেন। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে আজকে বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়ার জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। বাঁধাকপি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। বন্ধুরা আছে ফ্যান্টাস্টিক রেসিপি আমাদের বাঁধাকপির পকোড়া। জমজমাটি বাঁধাকপি, আর সুন্দর বাঁধাকপি একদম। বন্ধুরা অনেকে তো পকোড়া খেয়েছেন বন্ধুরা, হ্যাঁ। কিন্তু আজকের যে পকোড়া বানাতে চলেছি বন্ধুরা, বাচ্চা বয়স্কার সবাই খেয়ে একদম অনবদ্য, একদম টেস্টি বন্ধুরা। আর চায়ের সাথে, কফির সাথে, যার সাথে খাবেন বন্ধুরা, শীতের মরশুমে একদম জমে যেতে চলেছে। গল্পে আড্ডা, আত্মীয় স্বজনদের সবাই নিয়ে একদম জমে যাবে বন্ধুরা। এই পকোড়া তো অনেক রকমের হয় বন্ধুরা, কিন্তু বাঁধাকপি এই শীতকালের সময় দারুণ একটা সবজি। আর বাঁধাকপির পকোড়া এত মজা লাগে, অসাধারণ বন্ধুরা। একদম বিরাট সাইজের পেঁয়াজ আজকে আমাদের, পেঁয়াজটা আমি কেটে নেব। জমজমাটি পেঁয়াজ, আহা বিগ পেঁয়াজ, বিগ একদম। বন্ধুরা এবার আমি এই বাঁধাকপি গোটাটাই বানাবো বন্ধুরা, কারণ আমাদের এই যে পকোড়া খেতে বাঁধাকপি সবাই ভালোবাসে, হ্যাঁ, সেই জন্য আমরা বানাবো। আর ও অনেকেই খাবে, হ্যাঁ, সেই জন্যই। শীতের মরশুম তো পকোড়াটা অনেক দুর্দান্ত লাগে। শুধু খান, চা কফির সঙ্গে খান, কিংবা ডাল ভাতের সঙ্গেও খান। হ্যাঁ, গল্পের আড্ডা একদম খেতে খেতে দেখবেন পকোড়া শেষ হয়ে গেছে। প্রথমে বন্ধুরা বাঁধাকপিটা ধুয়ে নেবো। বাঁধাকপি বন্ধুরা এই যে পাতা, এ পুরোটাই পাতা না, একদম পাতার পরে পাতা, খুলতে থাকলে আরো পাতা। আর বাঁধাকপি আর পেঁয়াজের মধ্যে কিন্তু অনেকটা মানে একরকম ধরন রয়েছে, হ্যাঁ, ওরও পাতা খুলতে খুলতে গেলে পাতা ওই রকমের। বন্ধুরা এই বাঁধাকপিটা কাটবো বন্ধুরা, আর টাইট বাঁধাকপি, খুব সুন্দর বাঁধাকপি। এবার দেখুন বন্ধুরা কিভাবে শুধু কাটি, শুধু দেখুন, এই দেখুন। আমি কি বলবো বন্ধুরা, পকোড়া অনেক রকমের, কিন্তু বাঁধাকপি পকোড়াটা আমার খুবই ফেভারিট, খুব দারুণ লাগে। তার কারণ এটা খুব মানে সাধারণ জিনিস অ্যাকচুয়ালি, কিন্তু টেস্টটা অসাধারণ হয়, সেই জন্য আমার এত বেশি ভালো লাগে।
আর এখন বাজারে বাঁধাকপি ভালোই পাওয়া যাচ্ছে। একদম শীতের মরশুমে যদি মার্কেটে গিয়ে বাঁধাকপি দেখতে না পাওয়া যায় তাহলে সে মার্কেট কিনে মানে কি হচ্ছে বোঝা মুশকিল অ্যাকচুয়ালি আর কি। আমি এই বাঁধাকপিটা 15 টাকাতে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ মেপে না থাকবো। আচ্ছা মানে পিস হিসাবে নাকি? পিস হিসাবে। পিস হিসাবে মাপছে না। আচ্ছা যখন যেরকম চলে। এখন তো বাঁধাকপি চারিদিকে ভরে ভরে আসছে। আরও বন্ধুরা শীতের সময় যত এগোবে বাঁধাকপির মজা আরও বাড়বে। আপনাদের ওখানে কীরকম দাম নিচ্ছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে যে কীরকম এখন চলছে বাজারে। আমাদের এখন মোটামুটি রেঞ্জে চলছে তার মানে বাঁধাকপি, ঠিক আছে? এখন কিলো 30 টাকা। আচ্ছা আচ্ছা ওজনে বিক্রি হচ্ছে? ওজনে বিক্রি হচ্ছে কিলো 30 টাকা, কিন্তু একজন সে মাপে না, সে দিয়ে দিচ্ছে। সে বললো আমি ওজনে কিনিনি আর ওজনে বিক্রি করবো না। আচ্ছা হ্যাঁ আমার লাভ রইলে হয়ে গেল। আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা একদম কেটে সাইজ করে নেব। আর বাঁধাকপিটা অনেকেই খেতে ভালোবাসে বন্ধুরা। শীতকালে বন্ধুরা কপির মধ্যে বাঁধাকপি এমনিতে খুব দারুণ দুর্দান্ত একটা সবজি তো বটেই, এবং সেই সঙ্গে সঙ্গে যেমনটা আমরা বলছিলাম যে শীতের মরশুমে কিন্তু চাটাও মানুষজন অনেকে খায়। হ্যাঁ অনেকে এমনিতেই খায় চা। আপনার কারা এমনিতে মানে সবসময় চা খান কমেন্ট করে লিখে জানাতে পারে। সবসময় মানে পুরো বছরের কথা বলছি। আর আপনার কারা শীতকাল আসলে চা খাওয়া শুরু করে দেন কমেন্ট করতে পারেন। আমরা কিন্তু ওইটা শীতকাল আসলে একটু শুরু করি মাঝে মাঝে আর কি। হ্যাঁ কিন্তু যারাই হোক না কেন এই চা কফির সঙ্গে যদি এরকম পকোড়া থাকে দেখবেন ওফ মজা জমে যাবে। শীতের মৌসুমে দেখবেন বন্ধুরা অনুষ্ঠান বাড়ি আসলেও কিন্তু বাঁধাকপি কিন্তু মিস হয় না। বাঁধাকপির পকোড়া কিন্তু অনেক জায়গাতে দেয়। অনেক অনুষ্ঠান বাড়িতে দিতে আমি দেখেছি বাঁধাকপির পকোড়া হয়। এমন শুধুমাত্র হয় না, ডাল ভাতের সঙ্গেও কিছু জায়গায় দিয়েছি। হ্যাঁ তো শুধু যে চা খাবি তা না, ভাতের সঙ্গেও কিন্তু অনেক দারুণ লাগে। আমরা নিজেরাই খেয়ে দেখেছি অনেকবার ভাত দিয়ে। সবার জন্য পকোড়া। আর আমার মা এদিকে দেখুন খুব সুন্দর করে পেঁয়াজ কেটে নিচ্ছে। আর মজার বিষয় এই পেঁয়াজের কাটে একটাই পেঁয়াজ বন্ধুরা এত হচ্ছে দেখুন, একটাই পেঁয়াজ কিন্তু বেশি না, এখনো রয়েছে কতটা দেখুন না, একটাই পেঁয়াজ দেখুন না কতটা হচ্ছে। বন্ধুরা এই যে আজকের বাঁধাকপির পকোড়া হচ্ছে বন্ধুরা। হ্যাঁ দেখুন বাঁধাকপিটা পুরোটাই আজকের বানাবো, পুরোটাই হবে একদম সুন্দর। পকোড়া খেতে মানে ছোট থেকে বড় বয়স্ক সবাই ভালোবাসে। অনেকে পকোড়া দেখবেন চিকেন দিয়ে বানায়, কিন্তু এই বাঁধাকপির পকোড়া যে একবার খাবে সে বারবার খাবে বন্ধুরা, চিকেন ফেলে খাবে একদম। আর পকোড়া বন্ধুরা অনেক রকম কায়দায় হয়, কিন্তু আজকে আমাদের যেরকম কায়দায় হচ্ছে দেখবেন বাঁধাকপির পকোড়া এত সুন্দর হবে যে মনে হবে ওটা বারে বারে খেতে থাকবে। ফ্যান্টাস্টিক লাগবে। শীতের মরশুম তো বাঁধাকপি অনেক দুর্দান্ত একটা সবজি, একদম ঝুরঝুরের মতো কাটা হলো একদম। আর ধনেপাতাটা আমি কাটছি আর বিগ সাইজের একদম বড় বড় ধনেপাতা, কিন্তু বন্ধুরা এটা হচ্ছে আমার কেনা ধনেপাতা। আমাদের বাড়িতে সে ধনেপাতা নিয়ে কি কাণ্ড সে আমাদের বন্ধুরা ব্লগে জানাবো। হ্যাঁ 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 সে অন্যরকম বন্ধুরা অবস্থা। কিন্তু বেরিয়েছে, হচ্ছে এবারে হচ্ছে, হবে শীতের মরশুমে ধনেপাতা এবারে হবে। আমাদের এখানে ভালো করে ঠান্ডা না পড়লে ধনেপাতা গাছ হতে যায় না সবাই, না দারুণ সুগন্ধ হ্যাঁ পাতা থেকে আসছে। বাঁধাকপিটা কাটা হয়ে গেল বন্ধুরা, দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা ওরকম দেখতে লেগে যাবে বেশ টাইট। আর এই যে কাঁচা লঙ্কা এবার কাটাকুটি করব। আর লঙ্কাটা বলি বন্ধুরা যে যেরাম খাবেন সে সেরাম দেবেন। হ্যাঁ বাচ্চা বয়স্কর কথা ভেবে দেবেন। হ্যাঁ আমরা একটু লঙ্কা দিচ্ছি, একটু ঝাল ঝাল লাগলে ভালো হয় আর কি। হ্যাঁ 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 সেই জন্য অ্যাকচুয়ালি তো ঠিকই, মানে পকোড়া একটু বেশ মশলাদার টাইপের একটু হয়, ভালো লাগে। কাঁচা লঙ্কা তো হ্যাঁ কাঁচা লঙ্কা তো এমনি দারুণ মধ্যে পড়বে। আমাদের গাছে কিন্তু এই লঙ্কাটা হয়নি, আমাদের যেটা গাছ লাগানো আছে এই বাগানে সেটা অন্য লঙ্কা না, এটা বুলেট লঙ্কা। এটা হ্যাঁ সেটা বুলেট। আর এই লঙ্কাটার বন্ধুরা নাম কি আপনারা কমেন্ট করে লিখে জানান, যেটা কি লঙ্কা। লঙ্কা তো বিভিন্ন রকমের হয়, এই লঙ্কাটা ঝাল একটু কম, ঝাল কম, কিন্তু এইটাই সচরাচর মানে পাওয়া যায় আর কি বাজারে গেলে। হ্যাঁ সব এর জায়গায় দামও use হয়। কম। হ্যাঁ এর দাম কম। ও যা কিন্তু মোটামুটি তো হয়, মোটামুটি ঝাল থাকে। অনেকে বলে লঙ্কায় ঝাল হবে, দেখে নেয় অনেকে, কিন্তু ভাঙলে বোঝা যায় লঙ্কা, খেয়ে না দেখলে বোঝা যায়।
ঝাল আছে মোটামুটি। ধন্যবাদটা সুন্দর এখন। আর বন্ধুরা আজকের বাটাবাটির কোনো ঝামেলা নেই। আমাদের গাছে যে পেঁয়াজ পাতা এবার কিছু তুলে নেবো পকোড়ার জন্য, সেই জন্য একটা কাঁচি নিয়েছি বন্ধুরা। পেঁয়াজ পাতা আমাদের পেঁয়াজ গাছের পাতা। লাগানো একদম। বন্ধুরা পেঁয়াজ পাতাগুলো এবার আমি কিছু তুলবো। আমাদের এখানে না পেঁয়াজ পাতা এই যে লাগানো হয়েছিল বাগানের মধ্যে, মনে হয় এইগুলোই মানে একটু আগে বেড়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন কত সুন্দর, দেখুন আমার মাও এসছে, থালা নিয়ে এসছে রাখবে বলে। হ্যাঁ হয়েছে কিন্তু অনেকগুলো, এইদিকে ওইদিকে দেখুন একদম সারি। অল্প দিনের মধ্যে এরকম অল্প বড় দিনের বড় মধ্যে। হয়ে গিয়েছে। আর মজার বিষয় হচ্ছে বন্ধুরা, এই যে পেঁয়াজগুলো না, এইগুলো এমনি মানে মার্কেট থেকে কিনে এনে লাগানো হয়েছিল না। হ্যাঁ মার্কেটে পাওয়া যাবে না, আর কোথায় পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর কি পেঁয়াজ, আমরা এই দেখুন পেঁয়াজ দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো আমি তুলছি হাত দিয়ে। আর বাড়ির বন্ধুরা টাটকা সবজি বা বিভিন্ন কিছু জিনিসপত্র, এগুলো মজাই আলাদা। কি লম্বা লম্বা দেখুন বন্ধুরা। বাকি তো কিনলে কিনতে পাওয়া যায়, কিন্তু এত সুন্দর টাটকা এই যে তোলা হচ্ছে, একটা আলাদাই ভালো লাগা থাকে। অনেকে সেজন্য দেখবেন শখে বাড়িতে চাষ করে, বা মাটি না থাকলেও দেখবেন ছাদে আসার দিকেও চাষ করে, শহরের দিকেও সেই কারণে। সবগুলোই বড় হয়ে গেছে না মোটামুটি ভাবে। এ হু করে বাজ। হ্যাঁ এইগুলো যে কেটে কেটে নিচ্ছে, এগুলো তাহলে আবার হবে। পাতাটা বন্ধুদেরকে দেখাও, কি সুন্দর দেখতে। টাটকা একদম তাজা, একদম টাটকা টাটকা দেখুন পেঁয়াজ পাতা। দাও আর নিতে হবে না, আবার অন্য দিন। এই দেখুন কতগুলো তাই নেওয়া হলো, দেখুন অনেক সুন্দর ধুয়ে নেব, তারপরে টাটকা একদম দিয়ে দেখুন, কাটবো। গ্রিন সবজি একদম সবুজ। এটা অ্যাকচুয়ালি সবজি তো বলা হবে, পেঁয়াজ পাতা। এদিকে পেঁয়াজ, এদিকে পেঁয়াজ পাতা, দেখুন কত সুন্দর। কেটে নেওয়া হবে এটা। জলটা ফেলে দাও। অ্যাকচুয়ালি বন্ধুরা এ পেঁয়াজ পাতা তো, এ অন্যরকম খেতে, টেস্ট গন্ধ স্বাদ অন্য হয়, পেঁয়াজের মতো কিন্তু না। না হ্যাঁ সেই জন্যই বন্ধুরা মানুষজন এত খেতে ভালোবাসে এই জিনিসটা। এত কচি সুন্দর। হ্যাঁ এই গাছের জিনিস তো। হ্যাঁ ঘরোয়া মজা টাটকা আলাদা জিনিস, বন্ধুরা। একদম পয়সা একদম দিয়ে এই অনেক মজা জিনিস কিনতে পাওয়া যাবে। পাওয়া যায়, কিন্তু এর মজাটা আলাদা আছে। আমাদের কাটাকুটি একদম কমপ্লিট। বন্ধুরা হ্যাঁ যে পকোড়াটা বানাবো বন্ধুরা, একদম বিনা ঝামেলায় সব বন্ধুরা বানাতে পারবে। এবার দেখুন বন্ধুরা, একটা গামলার মধ্যে এই বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। আর বন্ধুরা এই আমি বাবিকে কিনে দিয়েছিলাম, ওই শীতের মরশুমে বাবিকে ওইটা পড়বে, মাঝে মাঝে পড়লেও যদি যখন মনে হয় সুবিধা হয় পড়বে, সুবিধা হবে। একে শীতকালের সময় এখন। এবার এর মধ্যে বন্ধুরা এই যে নুন 1 চামচ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। নুন 1 চামচ দিয়ে এটাকে ভালো করে এই দেখুন মাখানোর পরে বন্ধুরা এদের দিকে কি বেরোয় শুধু আপনারা দেখতে থাকুন, কিছু একটা বেরোবে। হ্যাঁ কিন্তু এইভাবে টিক্স আছে তার তৈরি করতে হবে বন্ধুরা। অনেক রকম টিক্স আছে অ্যাকচুয়ালি না, বাঁধাকপি পকোড়া বা এমনি পকোড়া অনেক রকম কায়দায় বানানো যায়, টেস্ট অন্য আনা যায়। হ্যাঁ সব কিছু অন্যরকম করা যায় যত এইভাবে হ্যাঁ আমি মাখতে থাকবো হুম। আর এর মধ্যে থেকে কিছু একটা বেরোতে থাকবে। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান, এই যে মাখা হচ্ছে, এই যে বাবু বলছে কিছু একটা বেরোতে, কি বেরোতে থাকবে। হ্যাঁ, আমরা অবশ্যই বলবো এবং দেখতেও পাবেন আপনারা, তবু চটপট কমেন্ট করে লিখে ফেলুন। বন্ধুরা আজকে আমাদের যেরকম কায়দায় পকোড়া হচ্ছে, আপনি যদি এবার বাড়িতে বানান দেখবেন বাঁধাকপি পকোড়া, তো বাপি যেমনটা বললো এত সুন্দর হয়, মনে হয় এই পকোড়াটাই খায়। আর শীতের মরশুম, বাঁধাকপি পাওয়া যাচ্ছে বাজারে একদম ভরপুর, অনেক কম মজা দাম আসবে, এখন। একদম মজা আসবে খেয়ে। হ্যাঁ আর টেস্ট এত সুন্দর লাগে তো, আপনি একটু সন্ধ্যাবেলায় খেলেন বা যখন খুশি খেলেন, মজা লাগবে। চা কফি যারা খান, আমি বললাম না একদম শীতকালের সময়, শীতকালে তো চা কফির যে মজা, এই পকোড়া বলুন বা এই সমস্ত কিছু ভাজা জিনিস দিয়ে কিন্তু অনেক জমে যায় তখন। ভাবি তখন বলছিল যে কি হবে, কি একটা বেরোবে। হ্যাঁ বেরোবে, এই দেখুন আপনারা শুধু লক্ষ্য রাখুন না। আর আমাদের কিন্তু একদম একটা গোটা বাঁধাকপি দিয়ে হচ্ছে আজকে, পুরো বাঁধাকপি দিয়ে হচ্ছে। এই দেখুন এই দেখুন কি বেরোচ্ছে,
হ্যাঁ, এই জলটাকে ফেলে দিতে হবে বন্ধুরা। আচ্ছা, মানে ইও টিক্স। এর মধ্যে একটা ঝাঁঝালো একটা ঝাঁস থাকে, এই ঝাঁসটা চলে যাবে। নুন দিয়ে যত এই ম্যাশ করবেন, হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু অন্য কিছু দেওয়া হয়নি, কিন্তু না না না, অন্য কোনো মশলা কিছুই দেওয়া হয়নি, তাহলে এগুলোও টিক্স থাকে, মানে দিলেও তো অনেকে হয়তো দিয়ে ফেললো, দিয়ে করলো, কিন্তু এবার সেটা কি এটাকে হবে, মশলা তাদের নষ্ট হয়ে যাবে বন্ধুরা, অনেক tips এবার থাকে। এটাকে হ্যাঁ, রেস্ট রাখবো 5 মিনিট। আচ্ছা, এইভাবে থাকবে এবার 5 মিনিট। বন্ধুরা আমাদের এটা রেস্টে আছে দেখুন বন্ধুরা, আর জল বেরোচ্ছে দেখুন বন্ধুরা, কি already বেরোচ্ছিল জিজ্ঞেস জল, করছিল? জল। 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 এবার বন্ধুরা কিছু মশলা নেবো, যেহেতু এই দেখুন বন্ধুরা, অল্প একটু হলুদ, হলুদ, হ্যাঁ, জিরে, হলুদ, জিরা, হ্যাঁ, আর এবার এই দেখুন বন্ধুরা ধনে, ধনিয়া, আর ঘরের মশলা এইগুলো, একদম, মানে হলুদটা না, এইগুলো সব। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এ ঝাল নেই বন্ধুরা। আর বন্ধুরা এর মধ্যে দেবো যেটা খুব সুন্দর অসাধারণ খেতে লাগবে, যার নাম হচ্ছে গোলমরিচ। গোলমরিচ। হ্যাঁ, একদম দারুণ জিনিস, শীতের মরশুমে তো গোলমরিচ খুব একদম সুন্দর। শীতের মৌসুমে গোলমরিচ খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে একদম। হুম, এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে কালো নুন, যার নাম হচ্ছে বিল লবণ বলা হয়। বিট লবণ চাই বন্ধুরা, পাথরের মতো বন্ধুরা, যে বিট লবণ সেইটা। হ্যাঁ, আর বন্ধুরা এদিকে দেখুন কত সুন্দর লাগছে আমাদের, একদম সবকিছু একদম সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে, পেঁয়াজ, এদিকে পেঁয়াজের পাতা, এদিকে আর অল্প বাঁধাকপি, আর একটু এদিকে গরম মশলা, মশলা, গরম মশলা, এটাও বাড়ির তৈরি গরম বাড়ির মশলা। তৈরি বন্ধুরা। হ্যাঁ। এই মশলাগুলো নিয়েছি, আর অল্প একটু এমনি ডেলি যে ইউজ করা হয় সেই নুনটা, সাদা নুন। জমজমাটি বন্ধুরা, আজকে হবে একদম মশলাদার পকোড়া। তারপর কি পকোড়া? বাঁধাকপি পকোড়া, ধাপে ধাপে হচ্ছে দেখুন। এইভাবে যদি আমরা পরপর বাড়িতে বানান, তাহলে আমাদের মধ্যে সুন্দর হবে এই বাঁধাকপির পকোড়া। একদম বন্ধুরা, এবার দেখুন এই যে জল বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা, এবার চেপে চেপে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এই বাঁধাকপিগুলো, যেটা নুন দিয়ে ভালো করে মেখেছিলাম। আমি বলেছিলাম না কি বেরোয়, এই দেখুন অনেকটা জল। বন্ধু জল বেরিয়ে গেছে। এতে জল দেখুন। তবে হ্যাঁ, সব বাঁধাকপি সমান হয় না ভাবি, না, হ্যাঁ। একটা বাঁধাকপি দেখুন বন্ধুরা, দেখুন অনেক পরিমাণে জল বেরোয়, একটা বাঁধাকপি দেখুন জল বের হয় না। এবারে বন্ধুরা অনেক কিছু মজা থাকে, হ্যাঁ, সেই বিষয়ে আমি বন্ধুরা আর কিছু বলবো না। মানে মার্কেটে যে বাঁধাকপি তবে ওজনে বিক্রি হলে সেটা হয়, তাই তো ভাবি? যে বাঁধাকপি জল বেরোবে সেই বাঁধাকপির টেস্ট বেশি হবে, হ্যাঁ, টেস্ট বেশি হবে, জল বেরোলে টেস্ট বেশি হবে। কিন্তু জলে যদি দেওয়া থাকে জল বেরোয়, তাহলে টেস্ট বেশি হবে। একটা তাই বাঁধাকপি তো আছে হবে। এত শক্ত বাঁধাকপি বন্ধুরা, সে কিন্তু টেস্ট হয় না। এটা নরম বাঁধাকপি আছে, তো বাঁধাকপিরও কোয়ালিটি থাকে। হ্যাঁ, রেসিপিও বন্ধুরা যেমন ধাপে ধাপে ঠিকভাবে করলে মজা হয়, বাঁধাকপির কোয়ালিটি মজা আছে। একটা দেখবে ছুঁচালো, একটা দেখবে চ্যাপটা মতন বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে নারকেলি চ্যাপটা মতো, বাঁধাকপির মতো বলে না, হ্যাঁ, একটা কিরকম ছোট মতো জাত হয় আছে, একদম। হ্যাঁ। মার্কেটে অনেক রকম পাওয়া যায়। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে এই যে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন। মশলাগুলো সব বলে দিচ্ছি আরেকবার বন্ধুরা। হ্যাঁ, এটা হচ্ছে গোলমরিচ, গোলমরিচ, এটা হচ্ছে গরম মশলা, গরম মশলা, হলুদ, হলুদ, বিল লবণ, এমনি নুন, হ্যাঁ, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, ধনে, জিরে, জিরে। হ্যাঁ, আর হলুদ আছে, সব দিয়ে দিলাম এর মধ্যে। আর বন্ধুরা এর মধ্যে আর একটা জিনিস দেব বন্ধুরা, যার নাম হচ্ছে হজম খুব ভালো হয়, এর নাম, এটা গোটা গোটা দিচ্ছি বন্ধুরা, হ্যাঁ, এর নাম হচ্ছে জিরে বলা হয়। হ্যাঁ, এটা এমনি জিরেটা না? হ্যাঁ, ডেলি ইউজ করা হয় ওই যে জিরেটা। জিরে বাড়িতে, সেই জিরে বন্ধুরা। এবার বন্ধুরা এর মধ্যে এই যে কুচি কুচি পেঁয়াজ, দেখতেও কত বিউটিফুল লাগছে। শীতের মরশুম না, অনেকই রংচং, অনেক সুন্দর লাগে দেখতে। আদা কুচি আদা কুচি মুখের মধ্যে পড়বে, আর শীতের মরশুমে হ্যাঁ স্বাদ চেঞ্জ হবে বন্ধুরা। আদা বন্ধুরা অনেকে না কাঁচা লঙ্কা, এমনি ইউজ করে শীতের সময়। ঝালটা বারবার বলে দিচ্ছি বন্ধুরা, হ্যাঁ। বাচ্চাদের কথা ভেবে দেবেন। আর এর নাম হচ্ছে ধনে পাতা বন্ধুরা। ধনিয়া পাতা, হ্যাঁ, ধনিয়া পাতা। ও কি সুন্দর লাগছে একদম। এবার মেখে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন। জমজমাটি। মা, বলো। একটা সুন্দর সুগন্ধ আসছে না এবারে? হ্যাঁ, সুন্দর সুগন্ধ আসছে। এখন বন্ধুরা পকোড়ার কোথায় কি মজা আসছে। আর আমি তো এমনি পকোড়া খেতে সত্যি খুব ভালোবাসি।
আর শীতের মরশুমে পকোড়া বলে দেখবেন অনুষ্ঠান বাড়িতে বলুন, বিয়ে বাড়িতে বলুন না, এই পকোড়া কিন্তু শীতের মরশুমে খেয়ে সবচেয়ে বেশি মজা আসে। হ্যাঁ, কিন্তু আজকে আবার যে পকোড়া হচ্ছে বাঁধাকপির পকোড়া, অনবদ্য একদম এটা। এই দেখুন, ঠান্ডার সময় তো গরম গরম পকোড়া একদম হ্যাঁ, জমে গরম যাবে। গরম পকোড়াই তো ভালো লাগে ঠান্ডার সময়। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো যেটা হচ্ছে আতপ চালের গুঁড়ি, বাড়ির তৈরি আতপ চালের গুঁড়ি। মানে অনেকে বলে স্থানীয় ভাষায় গ্রামে বলে আলো চাল, হ্যাঁ, আর আতপ চাল মানে আলো চাল, আলোর মতো চকচকে একদম সাদা ধপধপ করছে সেরকম। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু বেসন। বেসন, বেসন, আরও একটা জিনিস দিয়ে দেবো বন্ধুরা, যার নাম হচ্ছে, হুম, আপনারা অনেকে চেনেন, এটা হচ্ছে কাসুরি মেথি বলা হয়। কাসুরি হ্যাঁ, মেথি। এ স্বাদে গন্ধে অতুলনীয় বন্ধুরা, এত সুন্দর হবে পকোড়ার মধ্যে দিলে। হ্যাঁ, এটা খুব এই দেখুন। একটা সুন্দর সুগন্ধ আসছে, এই দেখুন। খুব সুন্দর লাগবে। আর অ্যাকচুয়ালি আমাদের পকোড়া দেখুন আজকে অনেকটা পরিমাণ হচ্ছে, তার কারণ এর নাম হচ্ছে পকোড়া বাঁধাকপির পকোড়া। এবার ভালো করে মিক্স করে একটা নেবো। মুখে বললে মনে হবে যেন আরো খাই। বন্ধুরা প্রথমে দেখুন হুম। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। হুম, বন্ধুরা এতে কিন্তু আমি জল এখনো ব্যবহার করিনি। না না না, হুম, যা হচ্ছে এখন এমনিতেই চলছে একদম। এবার যে যা হচ্ছে না মামাটা হেভি। পেঁয়াজের পাতা বন্ধুরা, পেঁয়াজের পাতা এটাই দিয়ে দিলাম বন্ধুরা। আমাদের বন্ধুরা ঘরের টাটকা। হুম, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখবো বন্ধুরা। আলাদাই বন্ধুরা মজাদার। আপনারা মানে এইভাবে বানাবেন, বাড়িতে দেখবেন অনেকই সুন্দর। অনেক রকমের হয় পকোড়া, বাঁধাকপি পকোড়াই অনেক রকম স্বাদের আনা যায়, তো আজকে মন ভালো হয়ে যাবে মুখে বললে একদম সেরকম জিনিস, দারুণ টেস্টি লাগবে। আচ্ছা ভাবি, বলো। আমাদের তো এটা গাছে ছিল, মানে আমাদের চাষের, যেটা পেঁয়াজ পাতা দেওয়া হলো, হুম, তো বন্ধুরা পাবে? বন্ধুরা বাজারে পাবে। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ কালি। একদম আর যদি একদম একান্ত একদম। না পায়, হ্যাঁ। না দিলেও কোনো অসুবিধা হ্যাঁ, নেই। আমি সেই জন্য জিজ্ঞেস করলাম, না তো একটা বন্ধু না দিলে কোনো যায় আসে না। আচ্ছা, তবে কিন্তু এটা কিন্তু পাওয়া নুনটা যাবে, দিতে হবে। পাওয়া যাচ্ছে তো এখন। এখন পাওয়া পাওয়া তো যাচ্ছে, যাচ্ছে সব এখন। সময় পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, ধনেপাতা রয়েছে, হুম। অসুবিধা নেই। তো পাওয়া গেলে বন্ধুরা দেবেন, হেভি সুন্দর মজার হয় এই জিনিসটা, তো হেভি সুন্দর লাগে। এ পেঁয়াজ আর এটা কিন্তু এক না, না। এর আলাদা একটা স্বাদ গন্ধ রয়েছে। বন্ধুরা দেখুন এবার আমার মাখা হয়ে গেছে। জল কি দেওয়া হয়েছে ভাবি? না, হ্যাঁ? জল একদম লাগেনি। হুম, তারপরে দিয়ে কত রকমের। বাঁধাকপির মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল থাকবে, হুম হুম পেঁয়াজের মধ্যে রসালো আছে। হুম, হুম, এবার বন্ধুরা এটাকে হুম, মিনিট হুম। 5 রেস্টে থাকবে। তারপরে আমরা কি করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট আজকে বাঁধাকপির পকোড়া হতে চলেছে বন্ধুরা। একদম রেস্টে থাকবে। একদম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আমরা বন্ধুরা গ্রামে থাকি, আর শীতের মরশুম, উনুনের ধারে কাছে বেশ মজাই লাগে। আর আজকে আমাদের এখানটা একটু হাওয়াও বইছে, মানে রাতের বেলায় ঠান্ডা পড়বে, আর শীতের মরশুমে কিন্তু পকোড়ার মজা জমবে একদম চায়ের সাথে, কফির সাথে, শুধু গল্পে আড্ডা, একদম, যা একদম, খুশি একদম। খেতে পারেন। হ্যাঁ, আবার না, চা যে খেতে হবে তার কোনো না মানে না নেই না না, বন্ধুরা। ওটা না। আবার গ্রাম অঞ্চলে বন্ধুরা না, শীতকালে দেখবেন একদিকে বানানো হচ্ছে, একদিকে খাওয়া হচ্ছে, গল্প আড্ডা মজা হচ্ছে, এরকম বন্ধুরা চলে। বন্ধুরা হুম, এবার দিয়ে দেবো এটা সূর্যমুখী তেল। হুম, দিয়ে দিচ্ছি বন্ধুরা। সূর্যমুখী। হ্যাঁ, আরো এটা গরম হলে আমরা কি করি আপনারা সঙ্গে আরো থাকুন। একটু দেবো বন্ধুরা, আরো আসবে বন্ধুরা তেল। আরো দেবো। ওটা কাটা ছিল বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ, ঢেলে রাখা ছিল। জারের মধ্যে। হুম, আবার এটা এই যে হুম। কাটবো, এটাও সূর্যমুখী তেল বন্ধুরা। হুম, হ্যাঁ, এটা সূর্যমুখী। এই তো। আর সূর্যমুখী তেল ইউজ করলে কি হয়, এর স্বাদ গন্ধ অন্যরকম হয় বন্ধুরা। হুম, আপনারা সাদা তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। আর আমাদের বন্ধু এটা না ঢেলে রাখতে হয়, ঢেলে না রাখলে প্যাকেটের জিনিস তো বন্ধুরা কখন খুলে গিয়ে বা এদিক ওদিক হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা ঢেলেও রাখা হচ্ছে।
আমাদের এখানে বন্ধুরা যা জবরদস্ত হাওয়া দিচ্ছে না, যেদিন করে হাওয়া দেয় বন্ধুরা সেদিন করে রাতের বেলা ঠান্ডা আরো ভালো জাঁকিয়ে পড়ে। হ্যাঁ খুব ঠান্ডা। এখন বন্ধুরা তবু মানে ঠান্ডা রয়েছে, অত বই আছে, কিন্তু রাতের বেলা একদম জোরদার ঠান্ডা। আর বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি দেখবেন এরকম ঠান্ডার সময় আগে গিয়ে বন্ধুরা সে খাওয়া দাওয়া পরে হবে সে আলাদা ব্যাপার, আগে গিয়ে পকোড়া যেখানটায় হচ্ছে সেখানটা দেখবেন একদম মানে একদম সেখানেই হই হই কাণ্ড চলে। পকোড়ার মজা নিতে থাকবে। বন্ধুরা ধীরে ধীরে তেলটা গরম হচ্ছে, গরম হলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। আজকের এমন পকোড়া হতে চলেছে বন্ধুরা, হ্যাঁ বাচ্চা বয়স্ক সবার জন্য একদম মজাই মজা। মজার। আর আরও সব থেকে ভালো বিষয় যে সবাই গ্রাম থেকে সবাই এই জিনিসটা বানিয়ে খেতে পারবে। এখন তো একদম মানে চারিদিকে পাওয়া যাচ্ছে, হ্যাঁ মার্কেটে গেলে বাঁধাকপি আর এই জিনিস, হ্যাঁ আর সব সাধারণ উপকরণ ইউজ করেছে আজকে। একদম একদম। আজকে এমনকি বন্ধুরা আপনারা দেখেছেন মানে যা যা কিছু ইউজ করা হয়েছে না, মানে এমনি সাধারণ মুদিখানা দোকানে সব পাওয়া যাবে, একদম সবাই পাবে। অন্যদিন বলি যে একটু হাটের দিকে তো যেতে হতে পারে, হ্যাঁ বা একটু বড় মুদিখানা দোকানে, কিন্তু আজকে সব সাধারণ মুদিখানা দোকান থেকেই পাওয়া যায়। একদম। সেরকম জিনিস দিয়ে বানানো হচ্ছে আজকে। আর যে চালের গুঁড়িও ইউজ করে, যে বাড়িতে এমনি অনেকে থাকে আর না থাকলে এখন মুদিখানা দোকানে পাওয়া যায়, চালের গুঁড়িটা পাওয়া যায় না, চালের গুঁড়ি পাওয়া যায় আমি ভিজিয়ে হ্যাঁ হ্যাঁ আর নিজে গুঁড়ো করে হ্যাঁ ওটা তো সেটাই তো বলছি তো, আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা বাড়িতে থাকে। বন্ধুরা তেলটা এবার গরম হয়ে এসছে। এবার পকোড়ার সাইজ হচ্ছে যে যেভাবে বানাতে পারে, কেউ ছোট বানাতে পারে, কেউ বড় বানাতে পারে, আমরা আমাদের সাইজ বানাচ্ছি বন্ধুরা। দেখুন এই যে পকোড়া এইভাবে নিচ্ছি বন্ধুরা, নিয়ে আর এবার তেলের মধ্যে একটা একটা ছাড়তে থাকবো বন্ধুরা। আর মিডিয়ামে এবার জাল দিতে হবে বন্ধুরা। পকোড়া আলাদাই মজা, বাড়ির তৈরি একদম জমজমাটি পকোড়া একদম, আর মশলাদার পকোড়া না, মজা আসবে একদম। যারা গ্যাসে বানাবেন মিডিয়াম জালে বানাবেন, কোনো অসুবিধা নেই এর জন্য। জমজমাটি। তাই অনেকগুলো বন্ধুরা আমার ছেড়ে দেওয়া হয়েছে, দেখুন কড়াইতে প্রথম দফার এটা চলছে, এটা প্রথম দফায় চলছে। হ্যাঁ বন্ধুরা দেখুন, আর এটাকে বন্ধুরা ডবল ফ্রাই করতে হবে বন্ধুরা। হ্যাঁ সুন্দর সুগন্ধ আসছে এবার আমার, আর আমরা কালার হচ্ছে হালকা এটা হালকা কিন্তু বেসন বেশি দিই না বন্ধুরা। বেশি বেসন দিলে কি হবে, যে পকোড়ার যে আসল মজা হ্যাঁ। সেটা কিন্তু অতটা ভালো হবে না। এই দেখুন বন্ধুরা, আর সেটা কোনো বাকি আছে এখন আর একবার দেওয়া হবে, ডবল ফ্রাই হবে। আর এই দেখুন বন্ধুরা, বাবি বললো যে বেসনের কথা, সত্যি দেখুন বাঁধাকপি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, বাঁধাকপি পেঁয়াজ পাতা ধনে পাতা দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের হলো, ফার্স্ট রাউন্ড। জমজমাটি বন্ধুরা দেখুন পকোড়া, আহা তাই কি মানে সুন্দর একটা সুগন্ধ আছে না, এর মধ্যে অনেক যে মশলা পড়েছে বলে না, সেই জন্য। আর এই ভাগে যদি আপনারা বানান আমাদের মতো সুন্দর হবে। আবার ছাড়ছি বন্ধুরা। এরকম বন্ধুরা বাঁধাকপির মুচমুচে গরম গরম পকোড়া থাকবে শীতকালে, আড্ডা গল্প মজা একদম জমে উঠবে। পকোড়ার মজা বন্ধুরা কোনোদিনই মানে আমি তো কম হতে দেখিনি, খুব দারুণ। অনুষ্ঠান বাড়ি সবাই চাই বন্ধুরা ভালো, কারণ অনুষ্ঠান বাড়িতে দেখবেন
অনেক সময় না কিছু জিনিস বেশি হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন রকমের খাবার দাবার বিভিন্ন জিনিস বেশি হয় অনেক সময়, কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি যে পকোড়া কোনো দিন বেশি হয়েছে কোনো দিন। হ্যাঁ, পকোড়া বেশি হওয়ার কোনো কারণ নেই না, পকোড়ার বন্ধু ঠিক মানে অন্যরকম ব্যাপার স্যাপার চলতে থাকে, আসলে মানুষজন এত ভালোবাসে। আবার অনেকে খায়, অনেকে পকোড়া আবার দেখে পকেটে, হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা রাখে। দেখবেন বাচ্চাদের কথা হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা ভালোবাসে বলে নিয়ে যায়। হ্যাঁ, মানে এত অ্যাকচুয়ালি কারণটা বুঝতে হবে, এটা কোনো অন্য ব্যাপার না, কারণটা হচ্ছে তারা ভালোবাসে খেতে, তারা খেতে ভালোবাসে, না? ওটাই হ্যাঁ, আনন্দ আর কি। ওটাই মজা। আর এই যে বন্ধুরা, এই যে আমাদের চলছে এখন সিঙ্গেল ফ্রাই, ফার্স্ট ফ্রাই চলছে, তো এখনই খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, কারণ যখন হয়ে আসবে আরও একদম কমপ্লিট হবে তখন তো আরও জমজমাটি হবে। খুব সুন্দর। মা, তোমার পকোড়া খেতে কেমন লাগে বলো? হেভি লাগে। ভালো লাগে না? মানে অ্যাকচুয়ালি অনুষ্ঠান বাড়ি হচ্ছে এই শীতের মরশুমে বিশেষ করে, আর সেখানটায় গিয়ে অন্তত একবার পকোড়া খাবে না এরম মানুষজনের সংখ্যা সত্যিই খুবই কম। হ্যাঁ, মোটামুটি পরে অন্য রকমের ব্যবস্থা, পরে খেতে বসাবে, আগে পকোড়ার দিকে কিন্তু মানুষজন লাইন লাগায় সেখানে গিয়ে। পকোড়া খেয়ে লাস্টে তারা ভাত খেতে পারে না। হ্যাঁ, অনেক সময় হয়তো, অনেক সময় বন্ধুরা এরকম হয়। কিন্তু আজকে আমাদের চলছে বাঁধাকপির পকোড়া, সব বন্ধুদের জন্য একদম এইভাবে বানাবেন, গ্রাম থেকে সবাই বানাতে পারবে, কেননা এই জিনিসটা এই শীতের মরশুমে কিন্তু আমার তো মনে হয় সব থেকে বেশি মজা আসে, আর পাওয়াও যায় সব কিছু সহজে। একদম একদম। যদিও বাঁধাকপির পকোড়া আমি বলছি শীতের মরশুমে, অন্য সময়ও হয়, কারণ এখন তো বাঁধাকপি পুরো সারা বছর জুড়েই পাওয়া যায়, তাই না মা? সারা বছর জুড়ে পাওয়া যায়, কিন্তু শীতের মরশুমে বাঁধাকপির মজা আলাদা। বন্ধুরা দেখুন, ধীরে ধীরে ফার্স্ট দবায় তুলে নিচ্ছি। এগুলো সব ডবল ফ্রাই হবে, ডবল ফ্রাই হবে। আর অ্যাকচুয়ালি দেখবেন মানে এই ডবল ফ্রাই, অ্যাকচুয়ালি এটা কিন্তু ডবল ফ্রাই করাই সব থেকে ভালো, কেন ডবল ফ্রাই না হলে পকোড়া সেই মজাটা আসে না। না, পকোড়ার আসল মজা ডবল ফ্রাই লাগে। আর এবং কত সুন্দর দেখতে লাগছে দেখুন, মানে গুড লুকিং, বিউটিফুল, যে বাঁধাকপির পকোড়া উপরটা দেখেই মজা আসছে। হ্যাঁ, আবার ছেড়ে দিচ্ছে বন্ধুরা। বন্ধুরা আমাদের ফার্স্ট ফ্রাই কমপ্লিট হয়ে গেছে, প্রথম ব্যাচ একদম কমপ্লিট, এবার সেকেন্ড ব্যাচ হবে বন্ধুরা। বন্ধুরা এবার সেকেন্ড ফ্রাই করব, দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি। এই জিনিসটা বন্ধুরা মানে শুধুমাত্র খেতে মজা তা নয়, এর সুন্দর একটা সুগন্ধ আছে। হ্যাঁ, সেইভাবেই বন্ধুরা বানানো হচ্ছে। শীতের মরশুমে যত রকমের পকোড়া হয়, শীতের মরশুমের জন্য বাঁধাকপির পকোড়া একদমই ফেমাস জিনিস একদম। বাঁধাকপি বন্ধুরা অনেক রকম রেসিপি হয়, কিন্তু বাঁধাকপির পকোড়া বললে আহা, ছোটো থেকে বড় থেকে বয়স্ক একদম দিল খুশ হয়ে যায়। মিডিয়াম জাল দাও। এবারে বন্ধু দেখুন আস্তে আস্তে করে সুন্দর কালার ধরছে না এবারে। আর আমাদের পকোড়ার সাইজটা কিন্তু মোটামুটি ঠিকই আছে, এরকম সাইজ হলে ঠিক আছে, মজা হয়। ধীরে ধীরে এবার সেন্ট ছুটছে। পকোড়া হবে আর বন্ধুরা এই যে সুন্দর সুগন্ধ আসলে কি হতে পারে, তাহলে কি পকোড়া হচ্ছে। আপনারা যদি এইভাবে বানান দেখবেন অনেকই মজা আসবে। আর বাবি যেমনটা হলো সুন্দর সুগন্ধ, সে তো বন্ধুরা নিশ্চয়ই আসবে। লুকিংটাও সুন্দর হচ্ছে এবারে। বন্ধুরা ডবল ফ্রাই হয়ে গেছে, আর ধীরে ধীরে কালারটাও খুব সুন্দর, লুকিং দেখুন কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এই দেখুন স্বাদে গন্ধ হবে অতুলনীয় একদম, দেখতে সুন্দর। অনেকই দুর্দান্ত লাগছে দেখতে, কারণ বাঁধাকপির পকোড়া এমনই জিনিস, হ্যাঁ, এ দুর্দান্ত লোভনীয় জিনিস, মুখরোচক না অ্যাকচুয়ালি একদম। বন্ধুরা আমাদের পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেল, এবার শুধু গরম গরম বিউটিফুল বন্ধুরা পকোড়া একদম চেখে দেখার পালা।
এটা হচ্ছে বন্ধুরা বাড়ির তৈরি টমেটো সস। এই রেসিপি নিশ্চয়ই অনেকে দেখেছেন, যারা দেখেননি বন্ধুরা দেখতে পারেন। বন্ধুরা আজকে জমজমাটি আমাদের রেসিপি বাঁধাকপির পকোড়া। এটা হচ্ছে আমার পিসি মশাই, হ্যাঁ সেজো পিসি মশাই, হ্যাঁ সবাই মিলে আজকে আমরা খেতে বলছি। আর শীতের মৌসুমে তো পকোড়ার মজা আলাদা। আর দেখা যাক কেমন হয়েছে। হ্যাঁ শুরু করো, পিসি মশাই শুরু করো। বাড়ির তৈরি সস দিয়ে বন্ধুরা। ও তো কিন্তু লাগছে বন্ধুরা পকোড়াটা, এই সস দিয়েছে একদম। হ্যাঁ খুব সুন্দর খেতে, খেতে দারুণ লেগেছে, খুব সুন্দর খেতে, দারুণ। ও একদম পিসি মশাই বলছে দারুণ। আমি দেখবো বন্ধুরা কেমন জমে গেছে সুন্দর একদম। সুগন্ধ আসছে। বন্ধুরা এইভাবে করে খাবেন, দেখবেন কিরম মজা খেতে। গরম গরম হেভি। ধন্যবাদ। দেখতে বন্ধুরা ভালো লাগছে একদম। সস দিয়ে সসটাও দিয়েছি, সুন্দর দেখতে লাগে সসের সঙ্গে। মানে একটা কামড় দিয়ে গরম গরম পকোড়া একদম। একটা খেলে মনে হয় যেন আরো একটা খাই। সুন্দর খেতে। এই জিনিসটা বন্ধুরা আমরা যদি বাড়িতে এইভাবে যেভাবে আমরা বানিয়েছি বানান, তাহলে আমাদের মতো সুন্দর হবে। আর টেস্টি তো হবেই। পিসি মশাই বললো দারুণ লাগছে খেতে। আর পিসি মশাই এই শীতকালের সময় এই যে পকোড়া চা কফি দিয়ে কিরকম লাগবে বল? চা কফির সঙ্গে হলেও হ্যাঁ ভালো, দারুণ লাগবে না? দারুণ। বাঁধাকপির পকোড়া সাধারণ জিনিস দিয়ে বন্ধুরা বানানো হয়েছে, অথচ এত সুন্দর মজাদার। মানে শীতের মরশুমের জন্য সেরা বন্ধুরা রেসিপি। আপনারা এবার ট্রাই করুন আর সবাই মিলে পরিবার একদম মজা নিন। অনবদ্য অসাধারণ লাগবে। আর সস দিয়েও তো সুন্দর লাগছে। আর এর মধ্যে মশলাদার রয়েছে না, মশলাটা সেই জন্য মুখের মধ্যে পড়তেও ভালো লাগছে। বিভিন্ন রকম মশলা রয়েছে না। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে আমার জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন বাঁধাকপির পকোড়া। আত্মীয় স্বজন এলে বাড়িতে বানিয়ে খান, আর বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারবেন। হেভি হবে। মা যেমনটা বললো একদম লাল জবাব একটা রেসিপি, মজার জিনিস। গরম গরম পকোড়া, বাঁধাকপির পকোড়া, আর পায়ে হচ্ছে বাঁধাকপি। মানে মনে থাকবে যে হ্যাঁ পকোড়া হবে তো এরকম হবে। আর অন্যদিন বন্ধুরা বলি যে আত্মীয় স্বজনকেও খাবেন, দারুণ লাগবে। এই দেখুন আমার পিসি মশাই আত্মীয় স্বজন খাচ্ছে কিন্তু। পিসি মশাই সত্যি ভালো হয়েছে তো? হ্যাঁ সত্যি ভালো। দেখুন অল্প খরচে আমার হুম হুম দাদাবাবু হয়, হ্যাঁ হ্যাঁ উনি কিন্তু মাছ মাংস খায়নি, কিন্তু হুম 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 কিন্তু এই মাছ মাংস ছাড়া যে এই পকোড়া, হুম হুম হ্যাঁ হুম এও কোনোদিন আমি খাইনি, হ্যাঁ হ্যাঁ এই দেখলেন, কোনোদিন খাইনি, হ্যাঁ। প্রথম খাচ্ছি। হ্যাঁ। এই রকম বন্ধুরা পকোড়া সত্যি তার স্বাদটাই আলাদা। জমে গেছে একদম। আমার মনে হয় মুড়ি দিয়েও দারুণ লাগবে। পিসি মশাই কিন্তু মুড়ি দিয়েও খেতে দারুণ লাগে এই জিনিসটা। সব কিছু। হুম